আসসালামু আলাইকুম। তানিয়াস রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি নামে ডেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। তবে এটাকে আমি কাঠকচু নামে চিনি। এখন আমি এই উপরের যে সবুজ অংশটা সেটাকে কিভাবে রান্না করতে হয় সেটা দেখিয়ে দেব। আমি এগুলোকে গোল গোল করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে মরিচ আর রসুন, একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে এটাকে সেদ্ধ করে নেব। এমনভাবে এটাকে সেদ্ধ করতে হবে যাতে একদম সুন্দর মতো মিহিন হয়ে যায়। এই একটা কচু দিয়ে কিন্তু 3 রকমের তরকারি রান্না করা যায়। যেরকম এই সবুজ অংশটাকে আমি এভাবে রান্না করছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। আসলে পুরুষ মানুষ যখন ইনকাম করে তাদের ঘরের কোনো চিন্তা থাকে না। আর মহিলা মানুষ যদি একটু সাশ্রয়ী হয় তাহলে তারা অনেক গুছিয়ে সুন্দর করে সংসারটাকে সাজাতে পারে। আর এভাবে করে যদি একটু হিসাব করে চলে তাহলে দেখবেন সেই সংসারটা অনেক সুন্দর হয়। আর যে মহিলারা বেহিসাবি তাদের সংসারে দেখবেন সব সময় অভাব অনটন লেগে থাকে। আর এই কচুটাকে দেখুন সুন্দর করে আমি চিংড়ি মাছ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দেব। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন, আটা বা ময়দা। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে একদম মিহিন করে পেস্ট করে নেব। আর যত সুন্দর করে পেস্ট করবেন এটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। আর এই রান্নাটা কিন্তু এখানে শেষ নয়। এই কাঠকচুটার পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো আমি রেসিপিতে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা কচু থেকে 3 রকমের তরকারি হয়। আমি সুন্দর করে দেখুন একদম মিহিন পেস্ট করে নিয়েছি। এখন 3টা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা তেজপাতা দিয়ে সুন্দর করে বাদামি করে ভেজে নেব। আর বাদামি করে ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু 1 চামচ জিরা ফোড়ন দিয়ে দেব। চাইলে আপনারা কালো জিরাও ফোড়ন দিতে পারেন, তবে অবশ্যই জিরা বা কালো জিরা ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্ট অনেক সুন্দর আসে। এখন আমি এখানে 1 চামচ জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে। এটা মাছের মাথা দিয়েও রান্না করা যায়, তবে আমার চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। আর আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এখন এই তেলে দিয়ে দিলাম। আর এটাকে একদম তেলের সাথে মিহিন করে মিশিয়ে নেব। আর তেলটা কিন্তু দেখে ভয় পাবেন না, এটা এই কচুটার সাথে এভাবে নাড়তে নাড়তে দেখবেন একদম সুন্দর মতো মিশে গেছে। আমি এই কচুটাকে চিংড়ি দিয়ে ভাজি, এভাবে ঘন্ট, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ঘন্ট বলে। আর এটাকে কিন্তু এটার যে মাথার কচি অংশটা সেটা সুন্দর করে ভর্তা করা যায়। আমি এভাবেই রান্না করি। আর আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি কি কি রেসিপি করলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এমন একটা তরকারি যথেষ্ট দুপুরটা জমে ওঠার জন্য। এমন নতুন নতুন রেসিপি পেতে তানিয়াস রেসিপি ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।